নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তবে আজকের ব্লগটা একটু ভিন্ন ধর্মী। কারণ কি, আমরা গ্রাম বাংলাতে থাকি, গ্রামের মানুষ। তো আমাদের গ্রামের প্রধান অর্থকরী ফসল কিন্তু ধান। আর এই সময় বোরো ধান কাটা হচ্ছে। তো এই সময় কি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য সব মাঠে তো সব জল জমে আছে। জল জমে থাকার জন্য তাড়াতাড়ি ফসল ঘরে আনতে হবে। আর সবাই হারভেস্টারে ধান কেটে নিচ্ছে। আর ওই মাঠ থেকে কি করছে, ট্রাক্টর সব ধানগুলো বয়ে আনছে। তো মাঠে কাদা থাকার জন্য ওই ট্রাক্টরের চাকাতে ভীষণ কাদা জুড়ে যায় আর কি, কাদা একদম ভর্তি। আর সে যখন রাস্তা দিয়ে আসবে, সে লাল মাটিরই রাস্তা হোক, ঢালাই রাস্তা বা পিচ রাস্তা, ওই রাস্তাগুলো কিন্তু একদম কাদায় ভর্তি। তো বন্ধুরা, রাস্তাগুলো কি হয়েছে, একদম কাদাতে ভর্তি। তবুও সাইকেল, মোটর সাইকেল গুলো যাচ্ছে। কিন্তু বৃষ্টি যদি হয়ে যায়, বৃষ্টি হয়ে যাওয়ার পরে রাস্তা কিন্তু একদম মানে পুকুরের পাঁকের মতো একদম কাদাতে ভর্তি আর পিচ্ছিল হয়ে যাবে। তখন কিন্তু ভীষণ অ্যাক্সিডেন্টের ভয় থাকবে, কেউ যাবেই না। এমনি হেঁটে যেতেও কষ্ট হবে, গাড়ি তো দূরের কথা। তো সেই জন্যই আমাদের পারুলদা গ্রামের গ্রামবাসীগণ এবং পঞ্চায়েত এবং বিশিষ্ট ব্যক্তিরা খুব ভালো প্রচেষ্টা নিয়েছেন। ওনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। সবাই মিলে কি করেছেন, এই রাস্তাটা, পিচ রাস্তাটা কিন্তু সব কোদাল দিয়ে মাটিগুলো সব তুলে দিচ্ছেন, সব একদম পরিষ্কার করে দিচ্ছেন। এটা জনকল্যাণমূলক কাজ এবং সার্বিক উন্নয়নের কাজ। খুব ভালো কাজ এটা করেছেন ওনারা। দেখো বন্ধুরা, একদম রাস্তা কেমন কাদাতে ভর্তি হয়ে আছে। সবাই কিন্তু এই কোদাল দিয়ে টেনে টেনে সব মাটিগুলো সব পরিষ্কার করে সরাচ্ছেন। আর কি হয়, যদি কারোর কোনো অসুবিধে হোক, ভগবান করুক সবাই ভালো থাকি আমরা, অসুবিধা হলে কিন্তু একটা পেশেন্টকে বের করে নিয়ে যাওয়া কিন্তু ভীষণ কষ্টকর। কারণ এই রাস্তাতে হঠাৎ করে কাউকে বের করে নিয়ে যাওয়া যায় না। তাই খুব ভালো কাজ ইনারা করছেন আর কি। এই যে পঞ্চায়েত থেকেও আছেন দেখছি সামনে, গ্রামবাসীগণও আছেন এবং বিশিষ্ট ব্যক্তিরাও এখানে আছেন কাজটা পরিচালনা করার জন্য। বন্ধুরা, এই যে গাড়িগুলো যাচ্ছে, গত 2 দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তাটা শুকনো হয়ে গেছে, তারপরে কিন্তু গাড়িগুলো যাচ্ছে। তো বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো গাড়ি যাওয়ার কোনো উপায় নেই একদম। সেই দেখে এনারা এই রাস্তা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। তো এনাদের আমি সাধুবাদ জানাই। রাস্তা তো খারাপ হয়েছে, তবে কি বলতো বন্ধুরা, রাস্তা খারাপ হলে চাষিরাও তো তাদের চাষটা ঘরে তুলে আনবে। এই রাস্তাটা খারাপ মানে কি, এই যে কোদাল দিয়ে চাষা হচ্ছে, পিচটাও উঠে যাচ্ছে, একদম নষ্ট হয়ে গেছে পুরো রাস্তাটাই। তো এই রৌদ্র আর এই গরমের মধ্যে এনারা যে কাজ করছেন, এনাদের সত্যি সাধুবাদ জানাই। আর এখানে আসলাম, দেখলাম, দেখেও আমার অন্তর থেকে আমি বলছি, আমার ভীষণ ভালো লাগছে। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, আমাদের এই কুশবসান গ্রামেরই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের। সেটাও আমাদের দৃষ্টিভঙ্গিটাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে।
একজন 26 বছরের ছেলে আর তার জামাইবাবু ছিল 36 বছরের। একসঙ্গে দুজনে অ্যাক্সিডেন্ট করে দুজনেই মারা গেছেন একদম স্পটে, পটাশপুর থানাতে। ওটা নিউজেও দেখানো হয়ে গেছে। আর ওনার স্ত্রী, ওনার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগে। মানে উনি সদ্য একদম প্রেগনেন্ট অবস্থাতে, হয়তো 1-2 মাস হয়েছে আর কি, ওই অবস্থাতে স্বামী হারা হয়ে গেছে। যে মায়ের কোল শূন্য হয়ে গেল, তাদের কথা ভাবলে আমাদের কতটাই খারাপ লাগে। যে যারা চলে গেছে তারা তো চলে গেছে, কিন্তু যাদের কোল শূন্য হয়ে গেছে, যাদের স্মৃতির সিঁদুরটা খালি হয়ে গেছে, তাদের কথা ভাবলে ভীষণ ভীষণ খারাপ লাগে। তো এই উদ্যোগটা খুব ভালো জিনিস, এই জন্য খুব ভালো লাগছে, খুব খুব। আসলে ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না বন্ধুরা, এই পিছল রাস্তার উপরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর কি, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। তবে এই ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। আর ইনাদের এই কাজ দেখে সত্যি সত্যি ভীষণ 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 ভালো লাগছে। ইনাদেরকে সাধুবাদ জানাই। এইভাবে এসে যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যদি উন্নয়নমূলক কাজ হয়, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এটা দেখেও খুব ভালো লাগলো। এইভাবে জনগণের সহযোগিতার হাত সর্বক্ষেত্রে সর্বকাজে একান্তই কাম্য। বন্ধুরা, সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই কাজটা কেমন লাগলো বন্ধুরা, সবাই অবশ্যই আমাকে জানিও। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে।